হ্যালো গাইস, আমি আজকে আপনাদেরকে চাল ফুলকপি করে দেখাবো। আপনারা তো ফুলকপি রোস্ট, ফুলকপির রসা এরকম অনেক কিছুই খেয়েছেন। চাল কপিটা আশা করি হয়তো খাননি, তাই আমার ভিডিওটা দেখুন। আমি করব আজকে চাল ফুলকপি। আমি এখানে সেই জন্য ফুলকপিগুলোকে ভালোভাবে কেটে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আমি পুরোপুরি সেদ্ধ করিনি, আমি 50% মতন ফুলকপিগুলোকে সেদ্ধ করেছি। আর এদিকে আমি আলুগুলোকেও নুন হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর আমি এর মধ্যে দেব গোটা জিরে, তেজপাতা, হলুদের গুঁড়ো, টক দই 100 গ্রাম নিয়েছি আমি এখানে, 100 গ্রাম টক দই, লঙ্কা আমি বেটে রেখেছি, জিরা বাটা, আর গোবিন্দভোগ চাল আমি 100 গ্রাম নিয়ে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি। আর দেবো নুন। চলুন, আমি এখানে ফুলকপিগুলো ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে তেল দিয়ে দেবো। দেখুন আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দিচ্ছি। গাইস দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব। আমি সব ফুলকপিগুলো একটু ভালোভাবে আমি ফ্রাই করে নেবো, বেশি ভালো ফ্রাই করবো না, হালকা আমি একটুখানি ভেজে নেব। গাইস দেখুন আমার ফুলকপিগুলো আমি বেশি ভাজিনি, লাল লাল করে আমি হালকা ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলো তুলে নেব। গাইস দেখুন আমি ফুলকপিগুলো তুলে নিয়েছি। এবার আমি ওই কড়াইতে একদম অল্প সাদা তেল দিয়ে আমি গোবিন্দভোগ চালটাকে ভেজে নেব। দেখুন আমি এখানে তেলটা আমি গরম হয়ে গেছে, এবার আমি গোবিন্দভোগ চালগুলো দিয়ে দেবো। আমি হালকা লালচে লালচে করে ভেজে দেবো, বেশি ভাজবো না। আপনারা লক্ষ্য রাখবেন যাতে এটা পুড়ে না যায়, সেইভাবে ভাজবেন। হালকা বাদামি কালারটা চলে আসলে তুলে নেবেন। দেখুন গাইস আমার চালটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। বন্ধুরা দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে। দেখুন গাইস আমি এই গোবিন্দভোগ চাল ভাজাটা আমি নামিয়ে নিয়েছি। দেখুন আমি বেশি ভাজিনি, আপনারা বুঝতেই পারবেন, আমি ভালো করে দেখাচ্ছি। দেখুন আমি কিন্তু বেশি ভাজিনি। আমি এবার এখানে আবার কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতে আমি আবার তেল দিয়ে দেবো, সরষের তেল দেবো। এবার আমি দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ওই তেলটার মধ্যে জিরে আর তেজপাতাটা ফোড়ন দিয়ে দেবো। এরপর আমি ওই সেদ্ধ করে রাখা আলুগুলো এর উপরেই ভেজে নেব। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। এবার আমি গাইস এই আলুগুলোর মধ্যে আন্দাজ মতন হলুদ দিয়ে দেবো, দিয়ে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো। দেখুন আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে মশলাগুলো সব দিয়ে দেবো, বেটে রাখা মশলাগুলো। প্রথমে আমি জিরে বাটাটা দিয়ে দিচ্ছি, এবার আমি যে শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি কিন্তু চাল কপিটা সম্পূর্ণ আমি বাটা মশলাই করলাম, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। আমি শুকনো লঙ্কা বেটে জিরে আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে করলাম। এবার আমি হলুদের গুঁড়ো দেবো, 1 চা চামচ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আমি আন্দাজ মতন নুন দিয়ে দিলাম। আমার মশলাটা পুড়ে যাচ্ছে বলে এবার আমি একটুখানি বাটিগুলো ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি।
দেখুন গাইস, আমার মশলাটাও কষানো হয়ে গেছে আর আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেবো, দিয়ে আমি আবার একটু ভালোভাবে কষিয়ে নেবো। দেখুন এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমার এটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আমি এটা বেশি জল দেবো না, হালকা রসা রসা রাখবো। চাল ফুলকপিটা আর বেশি ঝোল ঝোল খায় না, হালকা ঝোল খায়, বেশি জল দেবো না। দেখুন আমি জল দিয়ে দিয়েছি, আমার যেটুকুনি প্রয়োজন ওটুকুনি জল আমি দিয়ে দিয়েছি। এবার এই জলটা ফুটে উঠলে তারপরে আমার যা যা দেওয়ার আছে সেগুলো আমি দিয়ে দেবো। আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম, জলটা ফুটে উঠলে তারপর আপনাদের সাথে দেখা। গাইস এবার আমি দেখুন ঢাকনাটা খুলে দিচ্ছি, আমার ঝোলটা যেহেতু ফুটে উঠেছে। দেখুন এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। এবার আমি ওই যে চালগুলো যে ভেজে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেবো গোবিন্দভোগে। এবার আমি যে টক দইটা রেখেছিলাম 100 গ্রাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি টক দইটা ফাটিয়ে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। এবার আমি এটা আরেকটু ফুটে উঠুক, ঝোলটা আরেকটু টেনে নিলে তারপর আমি নামিয়ে নেবো। নামানোর সময় ঘি আর গরম মশলা দিয়ে আমি এটা নামিয়ে নেবো। চলুন গাইস এটা ফুটে উঠুক, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। গাইস আমার ঝোলটা আমি যতটুকু রাখতে চেয়েছিলাম অতটুকু হয়েছে। আমি বেশি ঝোলও রাখিনি, আবার বেশি শুকনো শুকনো করিনি, আমি হালকা গ্রেভি রেখেছি। এবার আমি 1 চামচ মতন চিনি দিয়ে দেবো। এবার আমি 1 চা চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি। এবার সবশেষে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো, তারপরে আমি নামিয়ে নেবো। আমি এটা এতক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, 5 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ঘি আর গরম মশলা দিয়ে। এবার আমি এটা নামিয়ে নেবো। গাইস দেখুন আমি এটা নামিয়ে নিয়েছি, এবার আমি এটা পরিবেশন করব। আপনারা এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।